আসসালামু আলাইকুম নার্গিস কুজিনে আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা সবাই পেঁয়াজু খেতে ভালোবাসি, আর সেই পেঁয়াজু যদি হয় আলু দিয়ে তাহলে এটা খেতে আরও একটু ভালো লাগবে। আজকে আমি আপনাদের সামনে আলুর পেঁয়াজু রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায়, তার মধ্যে এই রেসিপিটিও অনেক মজার। আশা করতে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আলু দিয়ে খুবই মজার এই পেঁয়াজু কীভাবে তৈরি করতে হয়। তার জন্য এখানে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে একটু শক্ত টাইপের থাকে। এখন সিদ্ধ করে আমি হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি, বলতে এগুলোকে পুরোপুরি ভর্তা করে ফেলা চলবে না, একটু গোটা গোটা রাখতে হবে। তারপর এখানে আমি কিছু উপকরণ নিয়েছি: ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, পেঁয়াজ কুচি আর চাট মশলা। সব স্বাদ মতো বা পরিমাণ মতো নিয়ে একসাথে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ বেসন দিব। বেসন দেওয়ার পরে 1 টেবিল চামচ পানি দিব। যতটুকু পরিমাণ বেসন দেব আমি ঠিক সেম পরিমাপে ততটুকু পরিমাণ আমি পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে দেখবেন হাত দিয়ে এটা একটা শেপে আকার ধারণ করছে কিনা। যদি শেপে আকার ধারণ করে তাহলে বুঝবেন আপনাদের আলুর এই পেঁয়াজের জন্য ব্যাটারটা বা এর মিশ্রণটা রেডি। এখন আমি চুলায় তেল বসিয়ে তেলটুকু গরম করে নিয়েছি। এটা ডুবো তেলে ভাজতে হবে। এখন মাঝারি আঁচে রেখে এভাবে আমি কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। চুলা আঁচটা মাঝারিতে রেখে উঠিয়ে পাল্টে একটু গোল্ডেন কালার করে ভেজে নিলে হয়ে যাবে আমাদের আজকের রেসিপি আলুর মুচমুচে পেঁয়াজু। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে থাকবেন। পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।